2023 সালের 28শে জুন ঊনকোটি জেলার কুমারঘাটে জগন্নাথ দেবের উল্টোরথের আয়োজন করেন স্থানীয় ইসকন কর্তৃপক্ষ। সেদিন রথের দড়িতে টান দিতে রাস্তায় বেরিয়েছিলেন জগন্নাথ দেবের হাজার হাজার ভক্তরা। সেই রথের দড়ি ঘিরে নেয় 10টি প্রাণ। শহর পরিক্রমার সময় কুমারঘাটের ব্লক চৌমুহনীতে 33 কিলোভোল্ট বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে সুবিশাল রথের জোড়া। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গোটা রথে। মুহূর্তেই রথ ছুঁয়ে থাকা ভক্ত এবং তার আশেপাশে থাকা পুণ্যার্থীরা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 শিশু সহ মোট 4 জনের। আহত হন আরও বেশ কিছু জন। পরবর্তীতে রাজ্য এবং বহির্রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 6 জনের। এক পলকেই সেই রথযাত্রার আনন্দ বিষাদের রূপ নেয়। এই ঘটনায় শতপ্রণোদিত মামলা হাতে নেয় কুমারঘাট থানার পুলিশ। ইসকন কর্তৃপক্ষ এবং রথ পরিচালন কমিটির মোট 9 জন অভিযুক্ত নামে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। তবে মামলার রায় এখনো বের হয়নি। নিজেদের কাছের মানুষ হারিয়ে কেমন আছেন পরিবারগুলি তা জানতে নিউজ নামের প্রতিনিধি জনি ভট্টাচার্য পৌঁছে গিয়েছিলেন তাদের কাছে। রথ দুর্ঘটনায় স্ত্রী এবং সন্তান হারানো রিন্টু মালাকার অভিযোগ করেন, ধর্মের নামে মানুষের সঙ্গে প্রতারণা করেছে ইসকন কর্তৃপক্ষ। রথের নামে নিজেদের অর্থ উপার্জনের ব্যবস্থা করতে গিয়ে এত পরিবার আজ স্বজনহারা। এই ঘটনায় মূল দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন তিনি। দীর্ঘ 1 বছর আগে কুমারঘাটে রথ অ্যাক্সিডেন্ট হয়েছিল। রথে আমার ছেলে এবং ওয়াইফ মারা গেছিল। আমার নাম হলো রিন্টু মালাকার, আমার ওয়াইফের নাম দ্রৌপদী মালাকার, আমার ছেলে শুভদীপ মালাকার মারা গেছিল। এবং সরকার থেকে যা সাহায্য পাওয়ার কথা সবই পাইছি, কিন্তু আমার দাবি একটাই আছিল যে অপরাধীর শাস্তি হইতো। কিন্তু অপরাধী সবাই আজকে সিনা টান করিয়া মার্কেটে চলতে আছে, কিন্তু কেউ কোনো শাস্তি হয়েছে না। আমি গভর্নমেন্টের কাছে এটাই চাইতেছি, খালি আমার লাগে না, যতজনে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই যাতে অপরাধীর শাস্তিটা পায়। আমি এটা হলো আমার ব্যক্তিগত থেকে আমি কইতাছি না, সবের তরফ থেকে কইতাছি যে অপরাধী যাতে শাস্তি হয়। বছর তো একটা বছর হয়ে গেল, অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু কেউ তো শাস্তি পাইল না। এই যে রথটা টোটালি আনলিগেল ভাবে হয়েছে। প্রপারলি যেটা কথা, আমরা যে পুরীতেও যে রথ হয় টোটালি কাঠের তৈরি হয়, লোহা দিয়া তো রথ হওয়ার প্রশ্ন ওঠে না। এবং উইদাউট পারমিশন হয়েছে রথ, এবং ওভার সাইজ হয়েছে, বানানো হয়েছে রথটা, এবং কোনো পারমিশন ছাড়া। এইসব দিকে প্রশাসন এবং গভর্নমেন্ট আসলেও খেয়াল রাখা ঠিক দরকার ছিল, তাইলে হয়তো এত বড় ঘটনাটা হইতো না, আর এত মানুষ পরিজন হারা হইতো না। আর যারা ইস্কনের অনুসারী হইয়া থাকো, আসলে ইস্কন বলিয়া কোনো ধর্ম নাই। আমরা ধর্ম একটাই সনাতন। ইস্কন হইতে ফেক টেকালুটিনার দান্দা। ইস্কনের কেউ কোনো সময় অনুসরণ করিও না। ইস্কনের একটা ফেক জিনিস, পয়সা রোজগারের কারণে। একটা তো থালি যে বিকাইছে, তারা কত টাকা করে একটা থালি বিকাইছে, টোটালি পয়সা রুজির লেগে তারা এখানে নামছে। এইটা আর কিচ্ছু নাই, তারা আইসেই রুজির দান দেয়। যেমন আমি সকালে উঠলে আমি খাজার দৌড়ি পয়সা রুজির লাগিয়া, আর তারা ওখানে ধর্মের ডুল পিটাই ইয়ে করে। ইস্কন কোনো আবার ধর্ম হইতে পারেনি। আমরা একটাই ধর্ম, সনাতন ধর্ম। ইস্কন কোনো প্রপারলি ধর্ম হইতে পারে না। আমি তো অপরাধীর শাস্তি চাইতেছি। যারা এই রথের অ্যাক্সিডেন্টের পিছনে জড়িত সবাই আমি মানে কঠোর থেকে কঠোর শাস্তি চাইতেছি। অন্তত এটা যাতে আমার মরার আগে আমি দেখতে মরতে পারি। রথ তৈরি কিংবা রথ পরিক্রমা করার পুলিশি কোনো অনুমতি ইসকন নেয়নি বলেই অভিযোগ। শুধু তাই নয়, জনকয়েক প্রভাবশালীর মদতে সেদিন শাস্ত্র ভেঙে নিম কাঠের বদলে লোহার রথ তৈরি থেকে পুলিশি মাথা টপকে রথের যাত্রাপথ পরিবর্তন করা হয় সেদিন। আর এরপরেই বাঁধে বিপত্তি। পুত্রবধূ ও 4 বছরের নাতনি হারানো এক বৃদ্ধা বলেন, পুত্রবধূ ও নাতনিকে হারিয়েছি। আরও এক নাতনি স্বাভাবিকভাবে চলার ক্ষমতা হারিয়েছে। তার শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়েছে একটি হাতও। এই অবস্থায় সরকার এবং ইসকন কর্তৃপক্ষ তার আগামী দিনের সমস্ত দায়িত্ব নেওয়ার প্রস্তুতি দিলেও 1 বছরের মাথায় আজও সেই প্রতিশ্রুতি পালন করেননি কেউই। প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছরের মধ্যে তারা কোনো খোঁজ খবর নাই, কোনো কিছু খবরই নাই। মাইয়ার কইছে বাতা দিব, বাতাও নাই। ইসকনে কইছে তারা বরণ পোষণ লেখাপড়া সব শিখাইব, এটারও কোনো খবর নাই। তারা কোনো কিছু হয়েছে যে না হয়েছে, কোনো শাস্তি দিব কি না দিব কোনো প্রমাণও নাই। বা ভগবান দাস হইয়া একদিন জিগাইল না যে মায়াটা কিরম আছে বা আসল বিষয়, গৌতম কিরম চলস বা কিতা, কোনো কিছু নাই। তাই এখানে থেকে তাই এখান থেকে আইয়া আমার দেখলো না যায় একটু। এই যে গৌতম যে কেমনে চলবো, কেমনে কিতা করবো, চাকরি বাকরি কিচ্ছু নাই, এ চলবো কেমনে? এর পরিবারটা এরকমভাবে ধ্বংস করছে। মরছে 2 জন, এর বউ আর একটা বাচ্চা আছে, ওইটার হাত কাটা। আর 1 বছরে যা কোনো বাতা টাতাও নাই মায়ের।
বাতা টাতা দিছে না। ইসকনে আর কমিটির তো এই ঘটনাটা করছে, এটা তো সবাই করছে না, তারাই তো মিল্লা করছে। ঘটনা তদন্তের জন্য রাজ্য সরকারের তরফে গঠন করা হয়েছিল একটি তদন্ত কমিটি। যদিও সেই কমিটির রিপোর্টে অসন্তুষ্ট হয়ে ফের তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বছর ঘুরে আবারও এসেছে সেই জগন্নাথের রথযাত্রার দিন। তবে আগের বছরের সেই দিনের কথা আজও ভুলতে পারেননি কুমারঘাটবাসী। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও।